কি চন্দ্রা, তুমি শরীর ঠিক আছে তো? এত অস্থির দেখাচ্ছে কেন? তোমাকে কিছু প্রয়োজন, কিছু দরকার আছে তোমার? বলো না, কি হয়েছে আমাকে বলো প্লিজ। ডোন্ট ইউ ওয়ারি অ্যাবাউট মি অফ অল পিপল। একদম চিন্তা করো না তুমি। হ্যাঁ, এই যে রাখলাম না কি একটা দরকারি খাম, তার ভেতরে একটা ডকুমেন্ট ছিল, লোকটা বাইরে দাঁড়িয়ে আছে, কোথায় যে গেল? ওটা না পেলে তো খুব প্রবলেম হবে আমার। Where the hell is it? আমি হেল্প করবো? আমি খুঁজে দেবো? বলো বলো তুমি কোথায় রেখেছো, আমি খুঁজে নিয়ে আসছি। বলো। আমার মনে হয় আমি আমার ঘরে রেখেছি। আমার ঘরটা চেক করি আমি। সর্বনাশ, ঘরের চাবি তো আমার কাছে। চন্দ্রা, আবার কি হলো? তুমি তো ব্রেকফাস্ট করলে এখানে বসে, তারপর তো তুমি মীরামার ঘরে গেছিলে, তো তুমি ওখানে রেখে আসোনি তো? মীরামার ঘরে? মার ঘরে না? হ্যাঁ। মার ঘরে দেখছি, মায়ের ঘরে। না না, ড্যাম ইট, মায়ের ঘরে নেই। কোথায় গেল খামটা? Just ওই খামটা না পেলে যে আমি কি প্রবলেমে পড়বো জাস্ট ভাবতে। এই তো খামটা। কি অদ্ভুত, কি ব্যাগে ছিল, ব্যাগ থেকে এখানে এলো কি করে? যাকে বাবা, পাওয়া তো গেছে, এটাই নিশ্চিন্ত। কে যেন বাইরে দাঁড়িয়ে আছে বললে? আমি তো ভাবলাম পাওয়াই যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনফরমেশন। কি উল্টো পাল্টা সব মেনু বলছে, আমার একটাও পছন্দ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বরং বিরিয়ানি আর রায়তা খাও। হলো তো? আরে ওটাও না, ওটাও না। এই গরমের সময় ওসব খেয়ে শরীর খারাপ করবে না বলো? হ্যাঁ, বাবা তো বলেছে মাংস ভাত মিষ্টি। ওয়েট 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 দাঁড়াও এক মিনিট। বাবা মাংসের কথা বলেছে, এটা ঠিক আছে, মাংস চলতে পারে। আর কি, এই ছোটদির বিয়েতে ভাত এটা চলবে না, এটা নেওয়া যাবে না। তার থেকে বরং পোলাও, পোলাও হোক, ঠিক আছে? পোলাও, হ্যাঁ। আর মাছের কালিয়া ফ্রাই, এই তো চাটনি, পাঁপড়, মিষ্টি। এত এটাকে বিয়ে বাড়ি? ক্যান্সেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। লোকটা কত হবে? ইমা, তাই তো। ও কাকিমা, কাকে কাকে বলবো সেটাই তো এখনো বলা হয়নি। ওই তো একটা লিস্টি করতে বলছি তখন থেকে। কাকে কাকে বলবি বলি তো? আমাদের আত্মীয়তার বহর যেভাবে বাড়ছে, ওর জনা 50 তো হয়ে যাবে নাকি রে? আরে মা, শুধু আত্মীয় ধরলে তো হবে না, কৃষাণু তোর আবার কলিগ আছে না, সেও তো বটে। তাদেরও তো বলতে হবে। একদম, নিজে যখন নিয়ে অত সময় করতে পারবো না। ও কি রে, এই মরেছে। জামাই যে কেন তোকে দায়িত্ব দিয়ে গেল কে জানে। বুঝলে শঙ্কর, এই কাজটা ঠিক মতো হবে কিনা এটা দিয়ে আমি এবারে চিন্তা করে ইয়ে হয়ে যাচ্ছি। এইটা মাসিমা একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ যা অবস্থা দেখছি, হ্যাঁ বারোয়ারি পুজোর কথা মনে পড়ছে। কি হচ্ছে শঙ্করদা? কোথায় তুমি আমাদের একটু হেল্প করবে তা না, উল্টে কাকিমার সাথে তুমি তাল দিচ্ছ। ঠিকই তো মা, আমরা তো সবাই রায়ের সাথে আছি, তুমি চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মেনুটা না হয় ঠিক হয়নি, ঠিক আছে, এটা বুঝলাম। ভেনুটা ঠিক করেছিস তুই নাকি সেটা পরে ঠিক হবে? আরে আরে ভেনু 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 আরে কোথায় হ্যাঁ রে করবে? বাবা, মেনু একদম ঠিক হয়ে গেছে। রেনুটা কি আগে আমার বল? আরে ভেনু যেখানে করবে, অনুষ্ঠানটা করবে যেখানে। তার নাম রেনু? হ্যাঁ, আর সেটা একদম ঠিক হয়ে গেছে। আমাদের ফ্ল্যাটের নিচে একটা গার্ডেন আছে, শুধু বুক করার অপেক্ষা। ব্যাস, ওপেন এয়ারে পার্টি। বাহ, কি করেছিস রে? তুই চমৎকার করেছিস, মিরাকেল। কেন? আরে মেনু ছাড়া ভেনু ঠিক বাবু। যারা আসবে পার্টিতে তারা কি করবে, না পেটে হাত দিয়ে কোরাস গাইবে, তুমি রবে রবে স্বপনে দেখছো তো, ভালো হয় না কিন্তু বলে দিচ্ছি। যাক বাবা, একটা জিনিস তো ফিক্সড হয়েছে, শঙ্করদা বাবার হুকুম দই মিষ্টি আনতেই হবে। তা তো হবে, তাই না ছোট্টি? মিষ্টি, মিষ্টির হুকুম সবার আগে হয়ে গেছে। এই, আরে বাবা, একটা কাগজ পেন নিয়ে আয়, এই তাহলে আবার সব লিস্টি করে ফেল। কি কি খাওয়া হবে, কে কে আসবে, সবাই পাকাপাকি লিস্টি করে ফেল। আমার বাবা পাকা কাজ। হ্যাঁ চাচি, চাচি, আমরা না ছোট্টিকে কোণের মতো করে সাজাবো। আর আমরা সবাই খুব সাজবো। হ্যাঁ, আমিও সাজি। মজা হবে বলো? দেখো, চিন্তা
চিন্তা, খাওয়ার চিন্তা নেই, সাজার চিন্তা, সাজলেই সব হয়ে গেল। তুইও তো সাজবি। আচ্ছা শোনো, মেয়েরা যা করছে করুক, যা সাজগোজ করবে, যা লিস্ট করবে করুক। তুমি তো আমায় চেনো, আমি এই বাড়িতে যাবতীয় অনুষ্ঠানে কিন্তু ফাইনালাইজ করি সবকিছু। ঠিক বাড়ির কর্তা বলে কথা। তুমি বাড়ির কর্তা? তাহলে বল বল। না না, ব্যাপারটা কি বল? ব্যাপারটা কি? আমার দোষ নেই। ওই আরে তোর মতন বোবা কালা হয়ে আমি থাকতে পারবো না সুতপা, এটা তুই খুব ভালো করেই জানিস। কিন্তু সময়ের সাথে সাথে নিজেদের তো একটু পাল্টানো দরকার দিদি। এটাকে কি পাল্টানো বলে সুতপা? এই বাড়িতে এখন যা হচ্ছে সেটাকে বলে অনাচার। আর তুই খুব ভালো করে জানিস সেটা আমি একেবারে পছন্দ করি না। দিদি তুই তো তোর দিদিকে ভালো করে জানিস, তাহলে সময় থাকতে থাকতে সাবধান হয়ে যাওয়াটাই ভালো না সুতপা? তোর দিদি কি চায় সেটা তো তোর কাছে অজানা নয় সুতপা। আমি আমি বাড়িতে এসব বাড়তি ঝামেলা একেবারেই পছন্দ করছি না। আশ্চর্য, কি চায় টুইমা? তাছাড়া সুতপা, আমি তোর জন্য যা করছি সেটা তো সকলের জন্য করব না। আর তারপর জয়ী এখন নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, ওকে ওর মতো থাকতে দেওয়াটাই তো ভালো। কিন্তু দিদি জুই তো আমাদেরই ছোট বোন। সুতপা, তোর এই সরল স্বভাবের জন্য তোর একটা ছেলেও মানুষ হলো না। সৈকত তো আমার সমস্ত আশায় জল ঢেলে দিল। ভেবেছিলাম ময়ূককে নিয়ে আমার স্বপ্ন পূরণ করব, সেটাও সম্ভব হলো না। আমি শুধু একটা কথা বুঝতে পারছি না যে মোহনার মতন বুদ্ধিমতী মেয়ে সেসব জেনে বুঝে কি করে স্বপ্নটাকে ভেঙে দিতে পারে। দিদি এসব তুমি কি বলছো? বাধ্য হচ্ছে সুতপা, মোহনা যা করছে তার ফল কিন্তু ভালো হবে না। এখন থেকে তোর ছেলে বউকে সাবধান হতে বল, নইলে কিন্তু। না দিদি না, তুমি এসব কথা এতদিন পরে কেন বলছো? ও তো চলেই গেল, এখন ছেলেগুলোর যদি কিছু হয় তাহলে আমি কোথায় যাব? আর ওদেরই বা কি হবে? এমন কি কারণ মা টুইমাকে এতটা ভয় পাচ্ছেন? আর টুইমাই বা এতটা আপার হ্যান্ড নিচ্ছেন কেন? কেসটা কি অপর্ণাদি জানবে? ঘটনা যাই হোক, এখন আপাতত চাটা দিয়ে তালটা তো কেটে দিই। গুড ইভিনিং। গরম গরম চা রেডি। তো অসাধ্য সাধন করেছিস রে, এটাই তো অরিজিনাল দলিলটা। কি বলছো কি বাবা? ভগবান সত্যি আছে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। এতদিনে আমাদের পরিশ্রম, কষ্ট, দুঃখ সব শেষ হতে চলেছে। তোমাকে আর এভাবে থাকতে হবে না বাবা, আমরা সবাই আবার একসঙ্গে থাকবো। কি যে আনন্দ হচ্ছে। হ্যাঁ রে দোয়েল, তোর মীরা মা কেমন আছে? ভালো নেই বাবা, বড্ড ভেঙে পড়েছে। আর মনটা? আমি জানি মীরা, তুমি ভালো নেই। বাবা, ও বাবা, আবার তুমি কি ভাবছো? না, হ্যাঁ রুদ্রর কি খবর? ওকে সেই আগের মতো এখনো আপসেট হয়ে আছে? তুমি ওকে নিয়ে আর চিন্তা করো না, ও
ওই দিকটা আমি সামলে ফেলবো। আমার তো ভেবে আনন্দ হচ্ছে যে আবার সব ঠিক হয়ে যাচ্ছে, আবার সব আগের মতো হয়ে যাবে। বল বাবা। ঠিক বলেছিস। জানিস দোয়েল, এক্ষুনি আমাদের কোম্পানির চিফ অ্যাকাউন্টেন্ট আসছেন লয়ারকে নিয়ে। চন্দ্রার শেষ আশাটাও আজ শেষ হয়ে গেছে। কেন, কি হয়েছে? যে পার্টনারকে নিয়ে জয়েন্ট ভেঞ্চারে যাওয়ার কথা ভাবছিল, সেও আজ ওকে রিফিউজ করে দিয়েছে। কি বলছো কি? দাঁড়া তোকে দেখে। বাবা, এটা কার কাজ? এই জন্যই তো তোকে মা বলি, সব বুঝতে পারিস তুই। এনে দেখ কি লিখেছে মেসেজটা। স্যার, বিজনেসে লাভ করতে অনেক কিছু করেছি, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করে নয়। আমরা আপনার সঙ্গে আছি, থাকবো। আমরা আপনার সঙ্গে আছি, ওই 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 বোধহয় আমাদের চিফ অ্যাকাউন্টেন্ট ভদ্রলোক এলেন। দাঁড়া আমি দেখছি। আমি দেখছি, তুমি বসো, আমি আসছি। আসুন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। দোয়েল, তোর সঙ্গে আলাপ করে দিয়ে, উনি আমাদের কোম্পানির চিফ অ্যাকাউন্টেন্ট। নমস্কার। আমি আমাদের লয়ার। নমস্কার। বসুন, আপনারা বসুন। থ্যাংক ইউ। বাবা, তুমি ওদের সঙ্গে কথা বলো, আমি চায়ের ব্যবস্থা করছি। বেশ। সুজন শোন, এমন আয়োজন করবো না, কৃষাণু এসে দেখে না একদম চমকে যাবে। আর ও হ্যাঁ, শঙ্করদাকে বলে দিবি সন্ধ্যের আগে যেন খাবার না পাঠায়। আর কবে কি, শোন না, দূর বাবা, কবে কি জিনিসপত্র হয়তো কিনতে হবে সেটাও কিন্তু জেনে নিবি। কি রে, কথা কানে যাচ্ছে? অ্যাডভান্স কত লাগবে কিছু বলেছে? এই সুজন, দূর বাবা, কথা শুনবে না কিছু না। কি করে যাচ্ছিস বলতো তখন থেকে? যা, এই তোর জন্য আমার দেরি হয়ে গেল। আজকে ভাবলাম সন্ধ্যার আগে বাড়ি চলে যাবো, মেয়েটা ওদিকে একা একা আছে, কি করছে কে জানে, ভাল লাগে না, তোর জন্য আমার দেরি হয়ে গেল। উফ, মা, তোমার খুকি কিচ্ছু বোঝে না। লাগছে কিন্তু আমার। এই, তোকে কে এতক্ষণ থাকতে বলেছে রে? আটকে রেখেছে এটা কে আমার বলতো? এ বাড়ির তুই নিজে এ বাড়িতে আসিস, তারপর আর যেতে চাস না বাড়ি। যা না, যা। ও, এই বাড়িটা বুঝি আমার না? না, যা। তুই এরকম কথা বলতে পারলি? এই, ছিচকাদুরের মতো কাঁদবি না। দাও, কাঁদবি না। আরে আরে, ঠিক আছে, দেখ। আরে, তোর সাথে আমি একটু মজাও করতে পারবো না, বল? ওফো, এদিকে দেখ, এটা দেখ। মৈত্রবাড়ির প্রাণ তোরা, আমার 3 দিদি মৈত্রবাড়ির প্রাণ। মৈত্রবাড়ির মানে তোদের আনন্দ, তোদের হাসি, তোদের হইচই, আর এক রাস শূন্যতা। না রে ভাই, তুই আমাদের প্রাণ, বুঝলি? দোষ দিচ্ছিস আমার? সুজন শোন, এবার কিন্তু আমাকে বেরোতে হবে। হ্যাঁ, কাকার কাছে টাকা আছে, তো যখন দরকার নিয়ে নিস। হ্যাঁ, আর ওই আমাদের কমপ্লেক্সের যে সেক্রেটারি, ওর নাম্বারটা নিয়ে রাখ। হ্যাঁ, মোবাইলটা কেন কোথায় বলতো? বলতে তো পারছি না। আমার মাথায় আছে। আমি সত্যি দেখ, মোবাইল পাচ্ছি না। কোথায় রাখলাম বলতো মোবাইলটা? কি বলছিস তুই? রাস্তায় আবার কোথাও পড়ে যায় তো। ওফ, তোরই তো কাণ্ড, রাস্তায় ফেল। আরে বাড়িতেই আছে, দেখ। দাঁড়া, আমি ফোন করছি, দাঁড়া, আমার নাম্বার দিয়ে। কি যে করি না, ওদিকে সন্ধ্যেটা বয়ে গেল, ওদিকে সন্ধ্যে দেওয়া হলো না, মেয়েটা একা আছে, কি করে আমার আর ভালো লাগে না। কোথায় রাখলাম মোবাইলটা?
আছি, তখন তোমাকে ধূপ প্রদীপ দেখাবো না? সবার মঙ্গল করো। ঠাকুর, মাসিকে দেখো, আর যে আমাকে আশ্রয় দিয়েছে সেই দিদি আর তার স্বামীকে ভালো রেখো। আমি যা পাইনি সেই সব সুখ দিদি যেন পায়। আমার আর কিচ্ছু চাওয়ার নেই ঠাকুর। তুমি তো অন্তর্যামী, তুমি সব জানো। গৌতম দাকে ভালো রেখো। ফোন তুলছে না কেন? রাইয়ের আবার কিছু হলো না তো? স্যার আগেই তো বলেলাম সাবধানে থাকতে, কি কার কথা শুনে। দিদি তো ফোনটা ফেলে গেল, এখন কি হবে? কে জানি বাবা কে ফোন করছে। আমার ফোনটা কি ধরা ঠিক হবে? নিশ্চয়ই মেয়েটার সঙ্গে আড্ডা মারছে। আমি যে এতবার ফোন করছি খেয়াল আছে? কোনো হুঁশই নেই। আমার যে টেনশন হচ্ছে সে কথা আরেকবার ফোন করবো। কি বুঝছেন? প্রুফ হিসাবে এটাই যথেষ্ট। কোর্টে ফাইটে যদি করতে হয় আমরাই অ্যাডভান্টেজ পাবো। তবে এখনই ফাইট করার মতো মনের জোর পাবে না, কারণ অফিসের যে অবস্থা তা সামলাতেই না যা। একটা একটা রক্তবিন্দু দিয়ে আমি এই কোম্পানিটা তৈরি করেছি। এটা কি সবার সহ্য হবে? বিশ্বাসঘাতককে ঈশ্বরও ক্ষমা করেন না। আমি তো সামান্য মানুষ। তবে এতদিন আপনি যে চালটা চেলেছেন সেটা বোঝার মতো ক্ষমতা চন্দ্রা ম্যাডামের এই জন্মে হবে না। না না, আমার একার দ্বারা এসব সম্ভব হতো না। আপনারা সবাই আছেন, আমার কিছু কর্পোরেট বন্ধু বান্ধব আছেন, আর সবার উপরে আছে আমার এই। ও উনি তো আপনার পুত্রবধূ, বিয়েতে দেখেছিলাম। হ্যাঁ, ও আমার পুত্রবধূ তো বটেই, কিন্তু ও আমার মেয়ে, আমার মা। এই যে আমি অজ্ঞাতবাসে আছি এর একমাত্র সাক্ষী কিন্তু ও। আর আপনারা কজন? থাক না বাবা এসব কথা। থাকবে কেন মা? এত দুঃখ কষ্টের মধ্যেও তুই আমার পরিবারটাকে, আমার ছেলেটাকে আগলে রেখেছিস। তোর উপর দিয়ে যে কি গেছে সে কি আমি জানি না? বাবা এখন এসব কথা থাক। ও তোর তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। যা তুই এগিয়ে পড়, ওদিকে রুদ্র এসে যাবে। হ্যাঁ, সাবধানে যাস বাবা। যাচ্ছি, আগে তোমার রাত্রে খাবারের ব্যবস্থা করে দিয়ে যাবো। দাঁড়া। চিন্তা করবেন না স্যার, আমরা কিন্তু আপনার সাথেই আছি। একবার তো ফোন ধরবে। ফোন থেকে ফোন করছি, ফোন ধরছে না। অদ্ভুত তো। বাড়ির বাইরে থাকলে কত রকমের দুশ্চিন্তা হয় বোঝে না। এবার আমি কি করি বলো দেখি? নিশ্চয়ই কেউ খুব দরকারে ফোন করছে, তাহলে এতবার তো কেউ ফোন করবে না। তুমিই বলো, আমি কি ফোনটা ধরবো? ধরো না এবার ফোনটা। হ্যালো,